বাজার থেকে দামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু কিনে নিয়ে চলে আসছি। প্রথমবার ব্যবহার করার পরে মনে হচ্ছে যে বাহ, হয়তো এবার আমি আমার পছন্দ মতো মনের মতো শ্যাম্পুটা পেয়ে গেলাম। কিন্তু অচিরেই ২-৩ বার ব্যবহার করার পরই দেখতে পাবে আবার সেই রুক্ষতাটা চুলে চলে এসেছে। চুলের ময়েশ্চার, পিএইচ লেভেল বলতে কিছু আর নেই। চুল শুধুই ড্রাই হয়ে যাচ্ছে শ্যাম্পু করে আসার পরে। এই ধরনের সমস্যার সম্মুখীন যারা হচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। বাজার চলতি নামি দামি ব্র্যান্ডের, দামি দামি ব্র্যান্ডের শ্যাম্পুর একই হাল। প্যারাবিন সালফেটযুক্ত শ্যাম্পু তোমাদের চুলে রুক্ষতা আনবে না তো কী করবে? তো সেই অবস্থায় কি করব? সবাই তো আর রিঠা দিয়ে শ্যাম্পু করে নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতিতে থাকে না। যারা পারো অবশ্য করে যে কোনো বাজার চলতি শ্যাম্পুকে স্কিপ করে যদি শুধুমাত্র রিঠা ফল দিয়ে শ্যাম্পু করে নিতে পারো তো চুল তো দিনকে দিন ভালো হতে শুরু করবে। যদিও রিঠা ফলের জন্য চুলে শুষ্কতা আসতেই পারে, আর সেটা নর্মাল, সেই জন্য তার সঙ্গে শিকাকাই মিশিয়ে নেওয়াটা জরুরি হয়। তো এই তো গেল নর্মাল হার্বাল শ্যাম্পুর কথা, ন্যাচারালি কিভাবে শ্যাম্পু করে নিতে পারো। কিন্তু যাদের এখন সেই সুবিধাটা সুযোগটা নেই তারা কিভাবে শ্যাম্পু করে নিতে পারবে যাতে চুল ফ্রিজ ফ্রি ম্যানেজেবল থাকবে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত। তারপরে অবভিয়াসলি চুলে নোংরা, ময়লা, পলিউশন, তারপরে চুলে ন্যাচারাল অয়েল আসতে শুরু করে 3-4 দিন পর থেকেই। তো স্বাভাবিকভাবেই তারপরে চুলটা নোংরা হতে শুরু করলে আবার শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করাই এনাফ, রোজকার রোজ শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। চুল শ্যাম্পু করে আসার পরেও রুক্ষ শুষ্ক যেন না হয় তার জন্য তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদানটা এবং কার্যকরী উপাদান সেটা হলো চাল ধোয়া জল। প্রথমেই 1 বাটি মতো চাল নিয়ে নেবে, বা যতটা পরিমাণ চাল বাড়িতে রান্না হয় সেই পরিমাণ চাল নিয়ে প্রথমে একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে চালটাকে। এই চাল ধোয়া জলটা কখনোই ফেলবে না, এটা খুব ভালো খাদ বা সারের কাজ করে। অবশ্য করে সেটাকে যে কোনো উদ্ভিদে, গাছে দিয়ে দিতে পারো। আর তার পরের বার যে জলটা নেবে সেই জলটা পরিষ্কার জল নিয়ে খুব ভালো করে কচলে ডলে চালটাকে বেশ 5 মিনিট ধরে কচলাবে ওই জলটার মধ্যে। জলটা দেখবে সাদা হয়ে গিয়েছে, তোমাদের রাইস ওয়াটার রেডি হয়ে গিয়েছে। এই রাইস ওয়াটারটা ছেঁকে নিয়ে নাও। চালটার আর কি ভাত বানিয়ে খেয়ে নাও, অসুবিধার কিছু নেই। এই চাল ধোয়া জলটার সঙ্গে অ্যাড করে নেবে তোমরা 7 থেকে 8 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েলের, আর অ্যাড করে নিতে হবে তোমাদের মন মতো, পছন্দ মতো যেই শ্যাম্পুটা দিয়ে তোমরা শ্যাম্পু করো সেই শ্যাম্পুটা। চাল ধোয়া জলের এবং রোজমেরি এসেনশিয়াল অয়েলের পুষ্টিগুণের জন্য সালফেট, প্যারাবিন যাই রয়েছে তোমাদের শ্যাম্পুতে তা কিছুটা ডাইলুটেড অবস্থায় চলে যাবে, তাদের কার্যকরী ক্ষমতাটা বেশ কিছুটা কমে যাবে। চুলে হার্বাল উপাদান মানে চাল ধোয়া জল, যেটা চুল বাড়াতে, চুলের বৃদ্ধিতে খুব সহায়তা হয়, লং লেন্থের চুল পেয়ে যাবে এটা নিয়মিত ব্যবহার করতে থাকলে। আর রোজমেরি এসেনশিয়াল অয়েল তোমরা সকলেই জানো চুল রিগ্রো করতে, নতুন চুল গজাতে খুব হেল্পফুল হয়। সুতরাং তোমাদের হেয়ার রিগ্রোথ শ্যাম্পুও রেডি হয়ে গিয়েছে রোজমেরি এসেনশিয়াল অয়েলের 7 থেকে 8 ড্রপ দেওয়ার ফলে। 2 বার খুব ভালো করে শ্যাম্পু করে নেবে, তারপরে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারো, পাখার তলায় দাঁড়িয়ে শুকিয়ে নিতে পারো, অথবা হাতে সময় থাকলে একটু রোদের আঁচ যেখানে পাচ্ছ সেখানে গিয়ে বসে চুলটা ভালো করে শুকিয়ে ছাড়িয়ে নিতে হবে। চুলটা তাড়াতাড়ি শুকিয়ে নেওয়াও ইম্পর্ট্যান্ট, চুলটা তাড়াতাড়ি শুকিয়ে নেওয়াটাও একটা ইম্পর্ট্যান্ট হেয়ার কেয়ার রুটিনের মধ্যে পড়ে। আর চুলটা ছাড়িয়ে নেওয়াও, যখন চুল ভিজে অবস্থায় থাকবে তখন অবশ্য করে চিরুনি চালাবে না। যখন সেমি ড্রাই হয়ে যাবে চুলটা তখন খুব হালকা হাতে ধীরে ধীরে শ্যাম্পু করা চুল ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর আগে অবশ্য করে লেন্থটায় অল্প করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো, তাহলে ফ্রিজ ফ্রি হেয়ার তোমরা পেয়ে যাবে। আমি এটা অবশ্য করে ব্যবহার করে থাকি, সেই জন্য সাজেস্ট করলাম। এবার আপ টু ইউ।
তোমরা কতটা কি মানতে পারবে না পারবে। শ্যাম্পু করে আসার পরে চুলের যে ফ্রিজটা থাকে সেটাকে কমানোর জন্য অ্যালোভেরা জেল খুব ভালো। এটা লিভ ইন কন্ডিশনারও বলতে পারো। তোমাদের চুলে কোনো চিটচিটে ভাব আনবে না। জেল কনসিস্টেন্সি সময় থাকতে থাকতে যখন শুকিয়ে যাবে তখন এমনি এমনি ইভাপোরেট হয়ে যাবে জেলটা। তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু যদি অ্যালোভেরা জেল লাগিয়ে চুলটা ছাড়াও তাহলে চুল একটু কম পড়বে। অন্য দিনের তুলনায় দেখবে শ্যাম্পু করে আসার পরে চুল বেশি পড়ে, প্রত্যেকেরই তাই, আমারও তাই। যদি এমনিতে দিনে 40টা চুল পড়ে তো আমার যেদিন শ্যাম্পু করে আসি সেদিন আমার 100টা পর্যন্ত চুল পড়েই যায়, আর এটাকে নর্মাল হিসেবেই ধরে নেওয়া যায়। এবার কম বেশি হতে থাকে, যেমন আমার বর্ষাকালে অত্যাধিক চুল পড়ে, কিন্তু সেই তুলনায় গ্রীষ্মে শীতে একটু কমের দিকে চুল পড়ে। তখন হয়তো শ্যাম্পু করে এসে আমার 50টা চুল পড়ছে, এমনি দিনে 10-12টা চুল পড়ছে। কিন্তু চুল পড়াটাও ইম্পর্ট্যান্ট। চুল পড়া একদম বন্ধ হয়ে গেলেও সেটাও কিন্তু একটা কোনো ইন্টারনাল প্রবলেমেরই ইন্ডিকেশন, কারণ চুল পড়ে যাবেই। একটা চুলের একটা লাইফ স্প্যান থাকে, সেটা শেষ হয়ে গেলে সেখান থেকে চুলটা পড়ে গিয়ে সেখানে নতুন চুল গজায়, এটা নর্মাল। সুতরাং চুল পড়া নর্মাল, এটাকে নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই। কিন্তু এক্সেস চুলের মুঠো মুঠো চুল পড়ে আসছে তখন তো ওয়ারিড হতেই হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে বলবো নারকেল তেলের মধ্যে রোজমেরি এসেনশিয়াল অয়েল, ক্যাস্টর অয়েল এগুলো মালিশ করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রেখে, ক্যাস্টর অয়েল দিয়ে আবার মালিশ করতে নেই, তাহলে চুল ছিঁড়তে আরম্ভ করবে, গোড়া দুর্বল করে দেবে। ক্যাস্টর অয়েল আর নারকেল তেল মিশিয়ে অ্যাপ্লিকেশন করে 2 ঘন্টা পরে শ্যাম্পু করে নাও। যাদের এক্সেস হেয়ার ফল হচ্ছে তাদের জন্য এটা টিপস থাকলো। শ্যাম্পু করে আসার পরে তারপরে চুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর আগে লেন্থটায় অল্প 1 ড্রপ, মানে মটর কে দানে জেসা ছোট্টা সা একটা অ্যামাউন্ট অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে 2 দিকেরই চুলে লেন্থটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে চুল ছাড়াচ্ছি। চুল একদম ইজিলি স্লাইড করে এই চিরুনি, যদি তোমরা অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশন করে নাও চুল ছাড়ানোর আগে। যতবার চুল ছাড়াবে তার চুল ছাড়ানোর আগে অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশন করে নিতে পারো, মানে অসুবিধার কিছু নেই। এটা তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, করলে লাভই করবে। আর এটা খুবই লাইট ওয়েট হয়, ওয়াটার কনসিস্টেন্সি যেহেতু। ব্যাস, এনজয় দ্য ডে, গুড বাই।